নমস্কার সবাইকে। আরআরবি কিছুদিন আগে কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য নোটিফিকেশান বের করেছিল, ঠিক না? তো এখন কিন্তু ওনাদের পুরো অ্যানুয়াল যে প্ল্যানটা 2024-এর রিক্রুটমেন্টের যে অ্যানুয়াল প্ল্যানটা সেটাও কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছেন, ঠিক আছে? তো সেটার সম্বন্ধে আমরা কথা বলতে যাচ্ছি যে কি ইম্পর্ট্যান্ট পয়েন্ট আছে সেখানে, কি জিনিসের জন্য সেই ইয়েগুলো এসছে, যে ভ্যাকেন্সিগুলো কিসের জন্য ডিক্লেয়ার হতে যাচ্ছে আর কখন পরীক্ষাগুলো হতে যাচ্ছে সেগুলো সম্বন্ধে আমরা ডিসকাশন করব। আর এলপি সম্বন্ধে শুধু যে রিক্রুটমেন্টের কথা বলবো তাই নয়, ইভেন কখন সিবিটি 1 হবে, সিবিটি 2 হবে, এগুলো সব কিছু সম্বন্ধে ডিসকাশন সেখানে হবে, ঠিক আছে? চলুন শুরু করা যাক। বেসিক্যালি আমাদের যে সমীশের যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু জব নোটিফিকেশান বলে একটা সেকশন আছে যেখানে সবসময় আপনারা জব নোটিফিকেশান পেয়ে যাবেন। শুধু তাই নয়, আমাদের যে অ্যাপ আছে অ্যান্ড্রয়েড প্লে স্টোরে গিয়ে আপনারা অ্যাপটা পেয়ে যাবেন, সেই অ্যাপের মধ্যেও কিন্তু রেগুলারলি আমাদের জব নোটিফিকেশান আসতে থাকে, ঠিক আছে? চলুন, যদি আমি এখন ওয়েবসাইটের হিসাবে বলি তাহলে কিছুই নয়, আমাদের মোর বলে বাটন আছে, সেই মোরে গেলেই সেখানে আপনারা পেয়ে যাবেন জব নোটিফিকেশান বলে একটা সেকশন আছে, ঠিক আছে? সেই জব নোটিফিকেশান সেকশানে আমরা গেলে সেখান থেকে কিন্তু আমরা সমস্ত নোটিফিকেশান দেখে ফেলতে পারবো, ঠিক আছে? এই হচ্ছে পেজটা। এখানে গেলেই এই যে আমরা অলরেডি এই নোটিফিকেশানটা আমাদের তরফ থেকে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। ওকে, তো এখন আমরা এটা সম্বন্ধে ডিসকাশন করব, সুতরাং যাতে করে আপনারা পুরো নলেজটা একটা ভিডিওতেই পেয়ে যান আর এদিক ওদিক দেখতে না হয়। চলুন, প্রথম হচ্ছে যে ইম্পর্ট্যান্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এটা ইদানিং কালেই এসছে, ঠিক আছে? 1 ফেব্রুয়ারিতে এসছে। তো কিসের জন্য বেরিয়েছে পরে আমরা যে পিডিএফটা আছে সেটাও দেখব, ওকে? আর একটা কথা মাঝখানে বলে দিই, সমীশ কিন্তু আরআরবির জন্য সম্পূর্ণ প্রিপারেশন দিয়ে থাকেন। তো যদি আপনাদের কোনো নোটস দেখার ইচ্ছা থাকে তাহলে দেখতে পারেন, ক্লাসে জয়েন করতে পারেন, ওকে? যে কোনো কোর্সের জন্য আপনারা কিন্তু সমীশের এই আমাদের যে ডেসক্রিপশান আছে সেখানে নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার লিঙ্ক কিন্তু সেখানে দেওয়া থাকবে, ঠিক আছে? চলুন, তো কিসের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে? সবচেয়ে প্রথম হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এলপি, সেটার জন্য অলরেডি আমরা নোটিফিকেশান আগেই দিয়েছি, ওকে? টেকনিশিয়ানের জন্য, জুনিয়র ইঞ্জিনিয়ার জন্য, অন্যান্য পোস্টের জন্য, ওকে? তো এবার আমরা এখানে কিছু ইম্পর্টেন্ট কথা যদি আমরা বলি সেটা হচ্ছে যে এই যে এলপির জন্য পোস্ট বেরিয়েছে সেইখানে বলা হচ্ছে যে জানুয়ারি থেকে মার্চের ভেতরে যত রিক্রুটমেন্ট প্রসেস আছে সেটা কিন্তু শেষ করা হবে, ঠিক আছে? রিক্রুটমেন্ট প্রসেসকে শেষ করা হবে। আর যদি এনটিপিসির কথা বলি, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, ঠিক আছে? সেটার মধ্যে দুই ধরনের, এখানে একটা হচ্ছে লেভেল 4, 5, 6-এর কথা বলছি আর একটা আন্ডার গ্রাজুয়েটের কথা বলছি। এর আগে গ্রাজুয়েটের কথা বলেছিলাম। অথবা জুনিয়র ইঞ্জিনিয়ার্স হোক বা প্যারামেডিক্যাল হোক, এগুলোর কিন্তু জুলাই 24 থেকে সেপ্টেম্বর 2024-এর দিকে এই পিরিয়ডটার মধ্যে কিন্তু প্রসেস কমপ্লিট করবেন যাতে করে মানুষ অ্যাপ্লাই করতে পারে, এগুলো সব কিছু কমপ্লিট করবেন, ঠিক আছে? এবার একটু ইনফরমেশন, খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন এলপি সম্বন্ধে দেওয়া উচিত, ওকে? অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, সেটা যে সিবিটি 1 যে এক্সামটা আছে সেটা টেন্টেটিভলি কিন্তু জুন থেকে আগস্ট 2024-এর ভেতরে হবে, ওকে? জুন থেকে আগস্ট 2024-এর ভেতরে হবে। আর যে সেকেন্ড স্টেজটা আছে যেটা হচ্ছে সিবিটি 2, সিবিটি 1-এর কথা আগে বললাম, সিবিটি 2 সেটা শিডিউল হতে পারে কখন? সেপ্টেম্বর 2024-এ, সেপ্টেম্বর 2024-এ, ওকে? আরেকটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট, ওকে? অ্যাপটিটিউড টেস্ট সেটা হতে পারে নভেম্বর 2024-এর দিকে। আরেকটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্টের পরে কিন্তু শর্ট লিস্ট হয়, ঠিক না? ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য শর্ট লিস্ট হয়, সেটাই যেহেতু নভেম্বরে হবে তো নভেম্বর ডিসেম্বর 2024-এর দিকে কিন্তু এটার বেরোতে পারে, কি বলে, ফাইনাল যে শর্ট লিস্ট ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য সেটা বেরোতে পারে। কারণ আপনারা অ্যাপ্লাই করে দিলেন, আপনারা ধরুন পরীক্ষায় পাসও করে নিলেন, সব পরীক্ষা পাস করে নিলেন, তো সেই ক্ষেত্রেও কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ইফ ইউ ফেল ইন দ্যাট ইজ অলসো
অলসো এ প্রবলেম। তো সেজন্য কিন্তু সব ডকুমেন্ট প্রপার রাখতে হবে। চলুন একটু কুইকলি উইদিন 1 মিনিট পিডিএফটা একটু দেখে নিই, ঠিক আছে? পিডিএফটা একটু দেখে নিই, তাহলে কি হবে, আমরা তাহলে আমাদের কোনো কিছু বাকি থাকবে না। ওকে, জাস্ট কুইকলি পিডিএফটা দেখে নিই। এবার পিডিএফটা যদি আমরা কথা বলি, তো এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে জানুয়ারির মার্চের পিরিয়ডের ভেতরে ওনারা কিসের জন্য কমপ্লিট করবেন প্রসেস? এলপির জন্য। এপ্রিল জুনের দিকে টেকনিশিয়ানের জন্য, জুন থেকে সেপ্টেম্বরের দিকে, এর আগে যে কথাগুলো বলেছি একটা জেনারেল কথা বলে দিয়েছি, ঠিক আছে? এখন এখানে পুরোটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তো এরপরে এপ্রিল থেকে জুনের ভেতরে ওনারা প্রসেস শেষ করবেন কিসের? টেকনিশিয়ানের জন্য। জুলাই থেকে সেপ্টেম্বরের ভিতরে শেষ করবেন এনটিপিসি, গ্র্যাজুয়েট হোক, আন্ডার গ্র্যাজুয়েট হোক, জুনিয়র ইঞ্জিনিয়ার্স হোক, প্যারামেডিক্যাল হোক, এইসবের জন্য, ঠিক আছে? আর হচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বরের ভিতরে অন্যান্য যে মিনিস্টারিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিজ, অন্যান্য যে ক্যাটাগরিগুলো আছে আদার ক্যাটাগরি, সেগুলোর ক্ষেত্রে কিন্তু ওনারা তো সেই টাইমে কমপ্লিট করবেন। প্লিজ, বেরিয়ে গেছে অ্যানুয়াল রিক্রুটমেন্টের যে ক্যালেন্ডার, সেটা তো সুতরাং আপনারাও বেরিয়ে পড়ুন, বিলকুল প্রিপারেশনে লেগে যান। সঙ্গে হতে পারে অন্যান্য পরীক্ষারও প্রিপারেশন নিচ্ছেন, কিন্তু এটারও প্রিপারেশন নিন। বিশাল বড় অপরচুনিটি, সেন্ট্রাল গভর্নমেন্টের জব, আর সমীর সেখানে আপনাদেরকে সব ব্যাপারে হেল্প করার জন্য একদম রেডি আছে। কল করুন ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে, অবশ্যই সাপোর্ট পাবেন। যদি এই ভিডিওতে যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে সেটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। যদি ভিডিও লাগে এই যে কোর্সেসগুলো আছে এগুলো রিলেটেড কোন ধরনের ভিডিও আপনাদের নিয়ে আসলে আপনাদের উপকার হবে সেটা জানাবেন। আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখছেন তো ফলো করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।